এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, ফেব্রুয়ারির 21 তারিখ, আর এখন সকাল 10টা বাজছে। আমি এখানে ব্রেকফাস্ট রেডি করছি। কুট্টুস আজকে আবদার করেছে চিলা খাবে, তো সেটাই বানাচ্ছি। একটা বানিয়ে ওকে দিয়ে এসেছি, ও খাচ্ছে। সৌম্য গেছে বাজারে, কালকে হচ্ছে কুট্টুসের বার্থডে, তাই সৌম্য বললো যে বাজার টাজার আজকেই সেরে রাখি। মায়াদের বলেছিলাম আজকে আসতে, কিন্তু মা দাদা ওরা আজকে আসবে না, ওরা কালকে সকালেই আসবে। কুট্টুসের জন্য একটু মাছ টাছ ভাজা করবো, একটু ডাল করে নেবো, ব্যাস হয়ে যাবে। ভাতটা বসিয়ে দেবো। আর মৌমিতা দিকে বলেছি তুমি রাত্রে এসো, এসে রাতের জন্য একটু অল্প কিছু রান্না করে দিও, কালকের জন্য একটু কাটাকুটি করে রেডি করে রেখো, তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কালকে রাতে হচ্ছে কুট্টুসের বার্থডে সেলিব্রেশন হবে। তো আমাদের বেশি লোক হয়নি, 25 জন মতন হয়েছে। আর হোম ডেলিভারি বলে দিয়েছি, ওরা রান্না করে বাড়িতে দিয়ে যাবে। চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করেছি, তোমরা চেক করতে থাকো। ফুল আনো। কি ফুল আনোনি? না। কেন? মাছের সাথে ফুল। আরে মাছের সাথে ফুল তো কি হয়েছে, পুজোর ফুল। আরে আমি তো বাইরে যাবই। কুট্টুস বলেছিল কুট্টুসের জন্য পমফ্রেট মাছ আনতে। বড় কাতলা নিয়েছো তো? মাথা। হ্যাঁ বড়। ওটা মাথাটা আলাদা করে রাখো, প্লাস্টিকেই রেখে দাও মাথাটা। এখন দুপুর 12টা বাজছে, আমি অল্প করে একটু রান্না করে নিলাম। তোমাদের তো বললাম যে রান্না কালকে দিদি অনেক করে দিয়ে গেছে, আমাদের আজকে দুপুরবেলা হয়ে যাবে। শুধু প্রেসারে সিটি দিয়ে একটু ডাল করলাম কুট্টুসের জন্য, একটু মাছ ভাজা করলাম, ভাত করলাম। সৌম্য নেই, কেক অর্ডার দিতে গেছে। এখন বিকেল 5টা মতো বাজছে। কুট্টুস দেখো এখনো ঘুমোচ্ছে, আমি ওর পাশেই শুয়েছিলাম। তো চুপি চুপি উঠলাম, উঠে কিচেনে চলে এসেছি। আজকে রাত 12টায় কুট্টুসকে একটা কেক দিয়ে সারপ্রাইজ দেব, তো সেই কেকটাই এখন আমি বানাবো। তো দেখো এখানে আটা ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা দিয়ে আমি কেকটা বানাচ্ছি। তোমরা অনেকবার আমাকে বলেছো যে কুট্টুসের জন্য যে কেক বানাই সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। তোমরা যদি চাও শুধু আটা দিয়েও বানাতে পারো, আমি আটা ময়দা মিশিয়ে আজকে করছি। হাফ কাপ আটা দিয়েছি, হাফ কাপ ময়দা দিয়েছি, হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার, আর তারও অর্ধেক দিয়েছি বেকিং সোডা, দিয়ে সব একসাথে ভালো করে চেলে নিয়েছি। আর এখানে দেখো হাফ কাপ চিনি নিয়েছি, চিনিটাকে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। তোমরা যদি চাও চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারো। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে চিনিটা দিয়ে দিলাম, আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম, আর 1/4 কাপ দিয়েছি সাদা তেল। সাদা তেলের বদলে বাটারও দেওয়া যায়। সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। চকলেট সিরাপ বা কোকো পাউডার ছিল না, তাই আমি একটা ডেয়ারি মিল্ক দুধের সঙ্গে মিশিয়ে গলিয়ে নিয়েছি। দিয়ে সব একসাথে মিশিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম। আর এখানে দেখো মাইক্রোওভেনের একটা কন্টেনার নিয়ে নিয়েছি, মাইক্রোওভেনেই যেহেতু আমি কেকটা করব। কন্টেনারটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে মাইক্রোওভেনে আমি 3 মিনিট দেব, 3 মিনিটেই কেকটা রেডি হয়ে যাবে। পরে তোমাদেরকে দেখাবো কেকটা। টুপিগুলো কত? আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি, কালকের জন্য কিছু টুকটাক কেনাকাটা বাকি ছিল, সব লিস্ট করে নিয়ে চলে এসেছি। সবই হয়ে গেছে, যাওয়ার সময় একটু ফুল নিয়ে নিলাম। কালকে কুট্টুসকে যখন খেতে দেব তখন থালাটা একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দেব, তাই একটু ফুল নিয়ে নিলাম। আর কিছু চকলেট নিয়ে নিলাম, কুট্টুস কালকে সবাইকে চকলেট দেবে। আর বার্থডের টুপিগুলো কিনলাম। আমরা বাড়িতে চলে এসেছি, মৌমিতা দিয়েও চলে এসেছে, ওদিকে রান্নার দিকটা দেখছে, আর আমি ঘরটর গোছাচ্ছি। কুট্টুস বায়না করছিল, সৌম্যকে বলছিল বেলুন ফুলিয়ে দিতে। তো সৌম্যকে বললাম যে ও যখন বায়না করছে কিছু বেলুন ফুলিয়ে দাও, তো সৌম্য ওকে বেলুন ফুলিয়ে দিচ্ছে। অল্প করে ডেকোরেশন রাত্রিরে করে রাখবো, আর কালকে তো দাদা আসছে, দাদা আর সৌম্য মিলে বাকি ডেকোরেশন সব করবে।
দেখো আজকে রুমাদি কাঁসারের বাসনগুলো ধুয়ে দিয়েছে, কালকে কুট্টুসকে যেগুলোতে দুপুরবেলা খেতে দেব। আমি বাসনগুলো গুছিয়ে সব রেডি করে রাখছি। আজকে আমাদের সব কাজ কমপ্লিট হতে অনেক লেট হয়ে গেল। এই 15 মিনিট হলো আমরা খেয়ে উঠেছি। মৌমিতাদি রান্না করতে অনেক লেটে এসেছে, 9:30টায় এসেছিল, এসে রান্না টান্না হলো, আমরা খাওয়া দাওয়া করলাম। কালকের জন্য আবার কিছু সব সবজি টবজি কেটে রেডি করে মশলা বেটে এখানে রেখে গেল। 11:30টার সময় বাড়ি গেল। আমি বললাম থাক, বাকি সব কাজ কালকে করবো, অনেক রাত হয়ে গেল, পাশেই থাকে। বললো না, কোনো অসুবিধা নেই, কালকে আবার 9:30টার মধ্যে আমি সকালবেলা চলে আসবো। ঠিক আছে। আর চাটনিটা আমি এখন করলাম। আমাকে টমেটো কেটে রেডি করে দিয়ে গেছিলো, বললো আপনি শুধু চাটনিটা করে রাখুন। তো চাটনিটা আমি দুপুরেরটা করে রাখলাম, রাতে তো ওরা দেবে, যারা খাবার দেবে। তো চলো কুট্টুসকে এবার কেকটা দেখিয়ে সারপ্রাইজ। কেকটা দেখো, আমি 3 মিনিট দিয়েছিলাম মাইক্রো ওভেনে, 3 মিনিটেই হয়ে গেছে। তারপরে কন্টেনার থেকে নামিয়ে ওপরে কাজু আর ক্যাডবেরি গ্রেট করে দিয়েছিলাম। এই দেখ 12টা বাজে। কুট্টুস হ্যাপি বার্থডে সোনাই। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বার্থডে। কে কাটবে এই কেকটা? আমি। এখানে রাখো, এখানে রাখো। আরে টেবিলে রাখো, ওই টেবিলে। কোন টেবিলে? ওই টেবিলে? ওই টেবিলে আজকে না, ওই টেবিলে কালকে কাটবে, আর এখন এখানে কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ। ব্যাস, এখন আর একটু আগে ভাত খেলাম। এখন 1:45 বাজে, এবার ঘুমাবে তো? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে কিন্তু। কুট্টুস বুঝতেই পারছে না। কুট্টুসকে সবসময় বলা হচ্ছিল কালকে তোমার বার্থডে, কিন্তু আজকে কেন সবাই আমাকে হ্যাপি বার্থডে বললো। আচ্ছা ঠিক আছে, টাটা করো সবাইকে, গুড নাইট। আবার জন্মদিনের ব্লগ নিয়ে দেখা হচ্ছে, বলো। আমার টান মনে লাগছে। টাটা, গুড নাইট। গুড নাইট।